কাজ খতম, বাঁচার কোনো চান্স নেই তো? একেবারে পাক্কা কাজ হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা মার্ডার না অ্যাক্সিডেন্ট। হ্যালো, আপনার জন্য একটা খারাপ খবর আছে। ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ী আর পৃথিবীতে নেই। না, কি হয়েছে দুর্গা? খারাপ স্বপ্ন দেখেছ? দাঁড়াও, আমি তোমার জন্য জল আনছি। কি বিচ্ছিরি একটা বিভৎস স্বপ্ন দেখলাম। কেন কেন এরকম একটা স্বপ্ন দেখলাম আমি? আবার কারোর বিপদ হয়নি তো? দুর্গা, খারাপ স্বপ্ন ভুলে যাও, এনে জলটা খাও। আমি দেখলাম। বলতে হবে না, খারাপ জিনিস যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। তুমি জলটা খাও, হাতে ধরো। সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাইকে ভালো রেখো, আর যেন কোনো রকম কিছু খারাপ না হয়। কাজ খতম। এতক্ষণে স্যার মাঝ রাস্তা অব্দি চলে গেছে। ঠিক দেখেছিস, বাঁচার কোনো চান্স নেই তো? হ্যাঁ স্যার, আমার কথা বিশ্বাস না হলে একটু কষ্ট করে নেবে, ভেতরে উকি দিন। একেবারে পাক্কা কাজ হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা মার্ডার না অ্যাক্সিডেন্ট। এটা নিয়ে কিন্তু বড় জলগুলো হবে নন্টে। দুর্গা ছেড়ে কথা বলবে না। তুই যত দূর পারিস সেখান থেকে সরে পড়। কিন্তু আমার কথা শেষ হয়নি। যেখানেই যাবি সেখানে বেশি দিন থাকবি না, আর কোনো অবস্থাতেই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। কিন্তু স্যার কোনো দরকার পড়লে আমি ফোন করব, ভুল করে তুই করবি না। ধর, যা চেয়েছিলি তাই দিয়েছি। আমার মনে হয় না তোর কোনো আর অসুবিধা হবে। না না স্যার, মুশকিল আসান তো দিয়ে দিয়েছেন। তাহলে চলি স্যার। চল। অচেনা নাম্বার। দুর্গা, আমি বলি কি, ধরার দরকার নেই, ছেড়ে দাও। না, যদি কেউ বিপদে পড়ে থাকে। হ্যালো, আপনার জন্য একটা খারাপ খবর আছে। কে কি কি খবর? ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ী আর পৃথিবীতে নেই। না, না, এরকম একজন তরতাজা সৎ ছেলে এইভাবে যে চলে যাবে ভাবতেও পারছি না। দুর্ঘটনায় মারা গেছে না কোনো অ্যাকশনে? আমার তো মনে হয় এর একটা তদন্ত করা উচিত। মুখ্যমন্ত্রী তো ওর খুবই ঘনিষ্ঠ। কই, সকাল থেকে তো উনি এখনো একবারও এলেনও না। বৌমনি, বৌমনি নিজেকেই সামলাও। বৌমনি, কি করে সামলাবো পূজা? ওই মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুর্গার সঙ্গে আমাদের বাঁচাতে ছুটে গেছিল, আর ওই মানুষটাই আজ নেই। কি করে বিশ্বাস করবো পূজা? বৌমনি, তুমি শান্ত হও। বৌমনি, তুমি এখানে এসে বসো তো।
এসো, সাবধানে এসো। বসো বসো। এটা কোনো কথা হলো দুর্গা? তুমি তোমার সময় মতন বলো না কোথায় যেতে হবে, আমি সেখানে পৌঁছে যাব। যার দুর্গার মতন একটা বোন আছে তার আবার কিসের ভয়? কি বলেছিলে তুমি আমায়? ভুলে গেলে দাদা? সবকিছু এইভাবে মিথ্যে করে দিয়ে চলে গেলে তুমি। অনেক খারাপ দেখেছি, অনেক খারাপ, কিন্তু আজ আবারও একটা ভালো মানুষ এভাবে। চুটকি, কেন রে? কেন এরকম হয়? কেন বারবার এরকম হয়? কেন ভালো মানুষদের সঙ্গে কেন খারাপ হয়? বল বল তুই, কেন? কি হলো চুটকি, কথা বলছিস না কেন? বল। তোমার এই আশীর্বাদের হাতখানি আমার মাথার উপর রেখো মাগো। জয় মা, জয় মা। আসছে অমাবস্যায় আমি বড় করে ভোগ দেব মা। তুমি শুধু এইভাবেই আমার পথের কাঁটাগুলোকে একটা একটা করে দূর করো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। উনি এসব কি বলছেন? পথের কাঁটা দূর করা মানে তো আবার কারোর একটা সর্বনাশ। হাত বাড়াও ব্রজ, প্রসাদ খাও। একটা সুখবরের মাহাত্ম্য দেখেছো, মনটাই অন্যরকম হয়ে যায়। তোমাকে আর কবেই বা খারাপ খবর দিতে চেয়েছি। একটা ভালো খবর দিতে পারলে, তুমি খুশি হলে আমারও তো ভালো লাগে। আমার কি তোমায় গালমন্দ করতে ভালো লাগে? তোমাকে গালমন্দ করি, পরে নিজেরই মন খারাপ হয়ে যায়। কিন্তু কি করব বলো? কাজ হয়ে গেছে বলার পরেও যদি শুনি যে কাজটা আদৌ হয়নি কিংবা কোনো কারণে ঝুলে গেছে, তখন সবটা রাগ তোমার উপর গিয়ে পড়ে। তোমাকে বুড়ো, বেতো, ঘোড়া এসব বলে ফেলি। আমি ধরে নেই এসব কথা শুনি আমার নিজের দোষে, তাই তো বারবার চেষ্টা করি নিজেকে প্রমাণ করার। আর তো গোটা কয়েক ব্রজ, এগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে পারলে ব্যাস, আর কোনো চিন্তা নেই। যাই হোক, এটা নিয়ে কিছুটা জল ঘোলাতে হবে। কি হচ্ছে না হচ্ছে তুমি আমাকে আপডেট দিতে থাকো। আজ দিনটা খুব ভালো মন্দিরা। মার কাছে মানত করেছি, আসছে অমাবস্যায় বড় করে ভোগ দেব। তৈরি থেকো।
অভির কথা কিছু কানে গেছে নাকি তোমার? তুমি কিন্তু কিছু শোনোনি। আমার মন বলছে কারো কোনো ক্ষতি হয়েছে। উনি এতটা ঠান্ডা, এত নির্লিপ্ত কি করে? মা, আমি চিরকাল তোমার কথাই মেনে এসেছি। স্বামীকে ভগবান ভেবেছি, অন্ধের মতন বিশ্বাস করেছি। আমি কি ভুল করেছি? কাল থানা থেকে বেরোনোর আগে স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল। স্যারকে খুব অন্যমনস্ক লেগেছিল, খুব টায়ার্ড লাগছিল। কারণ জিজ্ঞাসা করাতে খুব খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন ম্যাডাম। ব্যক্তিগত কিছু কথা, নিজের ছোটবেলার কথা, বাবা মা দাদুর কথা সব বলে ফেললেন। কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? কোনো গাড়ি কি ওনাকে? না, প্রদেশদা যথেষ্ট ভালো আর সাবধানে গাড়ি চালাতো। ঠিকই বলেছেন ম্যাডাম। গাড়ি পরীক্ষা করে যেটা জানা গেছে যে গাড়ির ব্রেকে একটা প্রবলেম ছিল। হ্যাঁ ম্যাডাম, আর সেই ব্রেক ফেল করাতেই অ্যাক্সিডেন্টটা হয়। ঠিক কি হয়েছিল আমি জানতে চাই। আর যেখানে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই? না ম্যাডাম, যে সময় এই অ্যাক্সিডেন্টটা হয় ওই সময় ওই রাস্তায় খুব একটা লোকজন ছিল না, তাই অ্যাক্সিডেন্টটা কেউ উইটনেস করতে পারেনি। দুর্গা, কোনো খবর আছে? খবর বলতে তুমি দাদার ডেড বডি কখন আসছে সেটা জানতে চাইছো? পোস্টমর্টম হয়ে গেছে, একটু পরে রিলিজ করে দেবে, বডি চলেও আসবে। দাদাকে আমরাই নিয়ে আসতাম, কিন্তু ওদিকটা পুলিশ দেখছে বলে আমাদেরকে চলে আসতে হলো। আর তাছাড়া এখানে নিয়ম কাজগুলোও তো করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ডাক্তার ডাক্তার কি বললো? এটা কি অ্যাক্সিডেন্ট? কি বললো ডাক্তার? বৌমনি, আমি শান্ত মেনে নিতে পারছি না এই মৃত্যুটা কি করে সম্ভব। বৌমনি প্লিজ তুমি শান্ত হও। বৌমনি একটু বৌমনিকে কি বসাও। শোনো, আমার মনে হয় বৌমনিকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত। ঠিক বলেছ, ওকে এই অবস্থায় এখানে বেশিক্ষণ রাখাটা বোধহয় ঠিক হবে না। প্রেম, ওকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না, আমি কিছুতেই এখন এখান থেকে যাব না। বৌমনি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বৌমনি, তুমি একা হলে তোমাকে এটা বলা হতো না। বৌমনি, কেন, কিসের জন্য এই তোমার এখানে থাকাটা? অনি, তোমাদের কি মনে হয় আমাকে এখান থেকে নিয়ে চলে গেলে আমার কষ্ট কমে যাবে? আমি সামলাতে পেরে যাবো নিজেকে? না, সেটা হবে না। কিন্তু চারু, তুমি এখানে থেকে কি করবে? ম্যাম, ম্যাম যে মানুষটা সব সময় আমাদের বিপদে আপদে পাশে থেকেছে, আজ তাকে একবার শেষ দেখা দেখে যাব না? কি অবস্থা রে ছোট? এই তো বর্দি, লুচিগুলো ভাজা হলেই হয়ে যাবে। তুমি যাও তো রাধার মা, বসার ঘরটা একটু গোছগাছ করে দাও। লুচিগুলো আমি বেলে দিচ্ছি। বসার ঘর এখন মা? হ্যাঁ, আসলে ওনার পুজো করা হয়ে গেছে তো উনি এক্ষুনি নিচে নামবেন। সবকিছু গোছগাছ আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা একটু দেখে নাও। হ্যাঁ, উনি নেবে, আবার যদি একটু এদিক ওদিক কিছু দেখেন, যদি ভুলভাল কিছু চোখে পড়ে তাহলে তো আর ওনাকে দেখতে হবে না। ঠিক আছে মা। এটাই কি একমাত্র কারণ বর্দি? মানে? না মানে, তুমি এখানে আসার সাথে সাথেই রাধার মাকে পাঠিয়ে দিলে। কিছু বলবে আমাকে? না না, মানে আসলে
যা শুনেছি সেটাকে ছোটকে বলা ঠিক হবে। এমনিতেই তো ওনার ভালো কিছু দেখে না। কি ভাবছো? হ্যাঁ, কিছু বলবে, বলো না। না না, সেরকম কিছু না। বলছিলাম কি, লুচির সঙ্গে আর কি দিবি সবাইকে? কি দিয়ে খাবে সবাই? সুজির হালুয়া বানিয়েছি সবার জন্য। ও, ময়দাও তো দেখছি এটুকুই মাখা হয়েছে। এতে কি সবার হবে? না না বোধহয় হবে। কি তুমি সবাইকে পাচ্ছ কোথায় বলো তো? কি অঘটন ঘটেছে সেটা ভুলে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। ওই প্রদেশের ব্যাপারটা সবাই ওখানেই চলে গেছে। তুমি কি ভাবছো আমাকে বলো না বড়দি, কি হয়েছে তোমার বলো। না না, সেরকম কিছু না। আসলে সকাল থেকে যা সব হচ্ছে, ওই প্রদেশ ছেলেটাকে তো কতবার দেখেছি চোখের সামনে, হঠাৎ করে এভাবে চলে গেল। ও কতটুকুই বা বয়স বল ছেলেটার? এটা কি ওর যাওয়ার বয়স? তো থাকবে না কেবলমাত্র কথা। বাবা, সকাল সকাল খুব খোশ মেজাজে আছেন দেখছি শ্বশুর বাবা। কি ব্যাপার রাধার মা? শোনো এদিকে। কোথায় থাকো আজকাল? চোখে টোকে পড়ে না বিশেষ? অভি হঠাৎ রাধার মার সাথে খেজুর শুরু করলো কেন? কি হলো, চুপ করে রইলে কেন? কি বলবো বড়বাবু, আমি তো বাড়িতেই থাকি। আপনি আসলে কাজে ব্যস্ত। সেই তো আমিও বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, তোমায় দেখতে পাই না বলেই তো জিজ্ঞেস করলাম। আপনার কিছু লাগবে, কিছু দরকার? তাহলে আমি গিয়ে। তোমাকে বলে কি কোনো কাজ হবে? অভিয়া তো কথা বলছে কেন ওর সাথে? ব্যাপারটা কি? তোমার তো বাড়ির কোনো কাজে মন আছে বলে মনে হয় না। কেন বড়বাবু, কিছু কি ভুল হয়েছে? হ্যাঁ, ভুল তো হয়েছে। তাই তো ভাবছি একদিন এ বাড়িতে কাজ করার পরেও এরকম ভুল হচ্ছে কি করে? কি ভুল? যদি ঘোলে কতটা নুন দিতে হয় তুমি জানো না? ঘোল? আমি তো কোনোদিন আপনাকে ঘোল খাওয়াইনি বড়বাবু। মানে আমি তো কোনোদিন আপনার জন্য ঘোল বানাইনি বড়বাবু। ও তো মা নিজে হাতে আপনার জন্য বানান। তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে দুর্গা, একটু এক্ষুনি এখনই বলতে হবে, খুব দরকারি কথা। একটু
আসবে, এসো। যে ডাক্তার প্রদেশের ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যে সমস্ত কথা বললেন সেটা শুনে আমি... কেন, কি কথা বলেছেন উনি? তুমি আবার ডেথ সার্টিফিকেটটা দেখো দুর্গা। অনির্বাণ, ইয়েস ম্যাডাম। দুর্গাকে একটু ডেথ সার্টিফিকেটটা দেখাও। ম্যাম এখন? হ্যাঁ, এখনই দেখাতে হবে, তার কারণ এরপরে যা ডিসিশন সেটা ওকেই নিতে হবে। কি এখানে তো লেখা আছে অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু দাদা তো ড্রিঙ্ক করে না।